হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো হাঁপানি ও শ্বাসকষ্টের দুটি ওষুধ বা প্যাটার্ন মেডিসিন নিয়ে। এই ওষুধ দুটি আমরা অনেক পরিচিত, বিশেষ করে দামাসিনটা আমরা অতি পরিচিত একটি ওষুধ। এটা ইউটিউবে গেলে অসংখ্য ভিডিও দেখা যায়, যে যার মতো করে এটি ভিডিও করে ছেড়েছে। তো আমিও ভাবলাম আমি আমার নিজস্ব অভিজ্ঞতাটা নিজের মতো করেই আপনাদের সাথে শেয়ার করি। দামাসিন একটি ভালো কার্যকরী মেডিসিন, কিন্তু এটা নিয়মিত ব্যবহারে অনেকের স্বাস্থ্য ভালো হয়ে যায়, ফুলে যায়, এরকম একটা বিষয়ে বাজারে এই কথাটা প্রচলিত আছে। তো আমি বলবো এটা খাওয়ার নিয়ম আমার রিয়েলাইজ করে আমি দেখলাম একটা খাওয়ার টেকনিক আছে, সেইভাবে মেনে চললে এটা অতটা স্বাস্থ্য মোটা বা ফ্যাট হবে না। আমি সাধারণত প্রেসক্রাইব করে থাকি সকালে একটা, রাত্রে একটা, খাওয়ার পর খাবে 1 মাস। পরবর্তী 2য় মাসে যে শুধুমাত্র রাত্রে একটা খাবে, ও 3য় মাসে যে একদিন পর একদিন রাত্রে একটা করে খাবে। তো এইভাবে খেলে, এর সাথে আনুষঙ্গিক আরও ওষুধ থাকে, সেইগুলোর সাথে এটা চালালে অনেক ইফেক্টিভ রেজাল্ট পাওয়া গেছে। আমার একটা কানাডার একটা পেশেন্ট ছিল, বাংলাদেশে 3 মাসের জন্য ট্যুরে এসেছিল। তো সেই ভদ্রমহিলাকে অন্যান্য ওষুধের সাথে এটা দেওয়ার পরে তার আর কোনো রকম শ্বাসকষ্ট বা হাঁপানি নাই। সেই ইনহেলার ব্যবহার করতো, সেটা ছেড়ে দিয়েছে। পরবর্তীতে সে 6 মাস পরে আবার আসলো। সেদিন এসে আমাকে মোবাইল নাম্বারটা খুঁজে বের করে আমাকে থ্যাঙ্কস জানালো এবং অন্যান্য একটা শারীরিক ইস্যু নিয়ে আবার কথা বললো। উনি ঢাকায় থাকেন। তো যাই হোক, এটা খুব ভালো ইফেক্টিভ রেজাল্ট, তবে বেশি দিন নিয়মিত খাওয়া যাবে না। আর পাশাপাশি আরেকটা আছে অ্যাজমা বক্স। অ্যাজমা বক্সও খুব ভালো, কিন্তু আমি ভালো বলতে একটু লেন্দি করছি। এই জন্য অ্যাজমা বক্সের একটা সাইড ইফেক্ট আমার মনে হয়েছে আমি পেয়েছি, এটা আমি চেম্বারে দেওয়াতে। তবে আরেকটা কথা বলে রাখি, দামাসিন ও অ্যাজমা বক্স একসঙ্গে দেওয়া যাবে না। অ্যাজমা বক্স ইউজ করলে দামাসিন না করাই ভালো, দামাসিন ইউজ করলে অ্যাজমা বক্স না ইউজ করাই ভালো। তো অ্যাজমা বক্সে কী বিষয়টা হয়েছে, এটা হচ্ছে জেএস বক্স কোম্পানির অ্যাজমা বক্স দিলে সাধারণত অনেকের দেখেছি একটু গা হাত পা কাঁপে। তো যাদেরই গা কেঁপেছে তাদেরই আমি আবার প্রেশার রিডিংটা নিয়েছি, রিডিং নিয়ে দেখি তাদের প্রেশারটা লো। তো সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা একটা সঞ্চার হয়েছে যে যাদের প্রেশার লো থাকে সম্ভবত তাদেরই অ্যাজমা বক্সটা হয়তো কড়া ওষুধ, যার কারণে হাতে একটা মৃদু মৃদু কম্পন আসে। তো এই জন্য অ্যাজমা বক্সটা আমি বেশিরভাগ প্রেশার লো থাকলে কয়েকটা রিডিং নেওয়ার পরে তাদেরকে দিই না। তো এই ছিল আমার এই দুইটি বাজারের প্যাটার্ন মেডিসিন নিয়ে, হাঁপানি ও শ্বাসকষ্টের মেডিসিন নিয়ে ফিডব্যাক। আরেকটা কথা বলে রাখি, এই দুইটা ওষুধের কোনো কোম্পানির ব্যক্তি বা কোনো মানুষ আমাকে উদ্বুদ্ধ করেনি বা কোনো কিছু দেয় নাই, যেটার কারণে আমি এই দুইটা ওষুধ নিয়ে রিভিউ দিলাম। আর আরেকটা কথা বলে রাখি, ওষুধ দুইটা নেওয়ার আগে অবশ্যই আপনার লোকাল প্র্যাকটিশনার, হোমিও প্র্যাকটিশনার, রেজিস্টার্ড প্র্যাকটিশনারের পরামর্শ নিয়ে নেবেন। আমি জাস্ট এটা একটা শিক্ষণীয় লার্নিং ভিডিও হিসেবে ভিডিওটি করলাম। যদি নতুন কাউ এসে থাকলে, নতুন যারা এসছে তাদের সুবিধার জন্য এই ভিডিওটি করা। তো ভিউয়ার্স, এই ছিল আজকে হাঁপানি শ্বাসকষ্টের দুইটি প্যাটার্ন মেডিসিন নিয়ে ফিডব্যাক। ধন্যবাদ।